গুড মর্নিং। এখন সকাল 5:38। আমরা চলেছি হাওড়া কাটোয়া লোকালে করে পূর্বস্থলী। চুপি পাখিরালয়ে হচ্ছে আমাদের আজকের গন্তব্য। ভোরবেলা খুব ভালো লাগছে ট্রেনে, ফাঁকা ট্রেন। হাওড়া থেকে ব্যান্ডেল পৌঁছলাম এখন 6:45। প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা, কুয়াশা রয়েছে বাইরে অল্প। ট্রেনের মধ্যে কয়েকবার চা খেয়ে নিয়েছি। এ দেখুন, মাছ নিয়ে উঠে পড়েছেন একজন আমাদের কামরায়। মাছগুলো জ্যান্ত আছে এখনো। বেশ ভালো লাগছে অল্প শীতে। আবার ছুটে চলেছে আমাদের ট্রেন। বাইরে বেশ কুয়াশা, একটা ভয় কাজ করছে যে ওখানে যদি এরকম কুয়াশা থাকে তাহলে তো পাখি দেখতে পাবো না। দেখা যাক। ছুটে চলেছে ট্রেন। আমরা গল্প করতে করতে, চা খেতে খেতে, কমলা লেবু খেতে খেতে আমরাও চলেছি। পূর্বস্থলী স্টেশনে নামবো। ব্যান্ডেল থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগে যায় পূর্বস্থলী স্টেশন। পূর্বস্থলী স্টেশনটা নবদ্বীপের 2টো স্টেশন পরে। কুয়াশা কুয়াশা কুয়াশা। ছুটে চলেছে আমাদের ট্রেন। ভোরবেলার এই ট্রেন জার্নিটা কিন্তু ভীষণ এনজয় করছি আমরা। বলাগড় স্টেশনে এসছে ট্রেন, থামবে এখানে। প্ল্যাটফর্ম একদম ফাঁকা ভোরবেলা। যদিও 7টা বেজে গেছে, তবুও শীতের সকাল তো। এভাবে আমরা এসে যাচ্ছি পূর্বস্থলীতে। পরবর্তী স্টেশন পূর্বস্থলী, এখানে আমাদের নামতে হবে। চুপি পাখিরালয়ে যেতে হলে এখানেই নামতে হবে। আরেকবার বলে দিই, নবদ্বীপের ঠিক 2টো স্টেশন পরেই পূর্বস্থলী স্টেশন। আমরা অধীর আগ্রহে গেটের কাছে এসে দাঁড়াচ্ছি। নামবো আমরা। দেখি প্ল্যাটফর্ম কোন দিকে পড়ে। ছুটছে ট্রেন। এসে গেছে আমাদের গন্তব্য পূর্বস্থলী। প্ল্যাটফর্ম ডান দিকেই পড়বে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ডান দিকেই প্ল্যাটফর্ম। আমরা এবার নেমে পড়বো ট্রেন থেকে। নেমে পড়লাম ট্রেন থেকে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।
ট্রেন ছেড়ে দিল। খুব সুন্দর লাগে ট্রেনের এই চলে যাওয়াটা দেখতে। এবারে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো ওভার ব্রিজ দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নামছি। নেবে বাইরেই বাঁদিকে রয়েছে টোটো স্ট্যান্ড। ওখান থেকে টোটো নিয়ে আমাদের চুপি পাখিরালয়ে যেতে হবে। বাইরে দেখুন সারি সারি টোটো অটো সব দাঁড়িয়ে। আমরা এখান থেকে টোটো নেব। টোটোর ভাড়া হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। এখানে ভ্যান গাড়িগুলো রয়েছে, এগুলো ওখানে যায়, এগুলো মাথা পিছু 10 টাকা করে নেয়। তো আমাদের সঙ্গে ছোটখাটো কিছু লাগেজ ছিল বলে আমরা টোটোই নেব। টোটো দাঁড়িয়ে আছে প্রচুর। এখানে কিন্তু কুয়াশা এখন অতটা নেই, আকাশ বেশ পরিষ্কার। অনেক টোটো আছে। লাইনে আছে দাঁড়িয়ে। যে টোটোটা যাবে আমরা সেটা এবার উঠে পড়ব। বেশ ঠান্ডা, এখানে গাছপালা প্রচুর। কলকাতা থেকে ঠান্ডাটা একটু বেশি। আমরা উঠে পড়ছি টোটোতে। সঙ্গের লাগেজগুলো টোটোর মাথার ওপর চাপিয়ে দেওয়া হলো। ছোট ছোট 2-3টে ব্যাগ ছিল আমাদের সঙ্গে, ওগুলো চাপিয়ে এবার আমরা চলেছি চুপি পাখিরালয়ের দিকে। এখানে অনেকটা গ্রাম্য পরিবেশ, বেশ ফাঁকা, ঠান্ডাও বেশ। এপাশ ওপাশ দেখতে দেখতে আমরা চলেছি চুপি পাখিরালয়। মিনিট 20 মতো লাগে স্টেশন থেকে টোটোতে যেতে। টোটো চলছে তো বেশ ঠান্ডা লাগছে একটা। আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আস্তে আস্তে। কুয়াশাটা কেটে গেছে বলে ঠান্ডাটা বেশ লাগছে এখন, কিন্তু বেশ ভালো লাগছে।
এটা একটা খেলার মাঠ মনে হচ্ছে, গোল পোস্ট করা আছে। খুব ঝাঁকুনি হচ্ছে। সরু রাস্তা দিয়ে চলেছি আমরা। এটা একটা হোমস্টে আছে, এখানেও থাকা যেতে পারে, তবে এটা অনেকটাই দূরে। আমরা থাকবো ঠিক ওই জলাশয়ের পাশেই, কাষ্ঠশালী ঘাটের পাশেই থাকবো, তো সেদিকেই চলেছি আমরা। এটা একটা বাজার, পথে যেতে যেতে বাজারটা পড়লো। শাকসবজিগুলো এত ফ্রেশ, এত তরতাজা শাকসবজি, কি বলবো। তো এই জায়গাটা আমাদের টোটোটা একটু আটকে গেল, কেন কি একটু ঘিঞ্জি, যেহেতু বাজার এরিয়া। প্রচুর টাটকা শাকসবজি বিক্রি হচ্ছে এখানে। যেহেতু বাজার, এই জায়গাটা একটু ভিড় অন্য জায়গার থেকে। দেখুন, একদম তাজা শাকসবজি। বাজার চলছে এখনো, মাছের মাংসের দোকানও রয়েছে। বাজার ক্রস করে এবার আমরা আবার চলেছি। বাঁদিকে একটা বেশ বড় মাঠ। সরু রাস্তা, মাঠের পাশ দিয়ে চলেছি আমরা টোটো করে। খুব ভালো লাগছে শীতের সকালে এরকম একটা জার্নি। এসে গেছি আমরা। দেখুন, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এরাও সব এসেছেন এখানে। আচ্ছা, এটা হচ্ছে এখানকার সরকারি গেস্ট হাউস। আর প্রচুর গাড়ি এসছে, গাড়িতে করে প্রচুর মানুষ এসছেন। আমরা যেমন ট্রেনে করে এসছি, এখানে কিন্তু গাড়ি নিয়েও আপনি চলে আসতে পারেন। দেখুন, প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। চুপি পাখিরালয়ে যে গেস্ট হাউস রয়েছে, এখানে একটা পার্ক রয়েছে। পার্কে এখানে টয়লেটও রয়েছে। যদি না থাকেন আপনারা, একদিনের ট্যুর করেন, মানে গিয়ে ওই দিনই ফিরে আসা, তাহলে এখানকার টয়লেটগুলো আপনারা ইউজ করতে পারবেন। চুপি কাষ্ঠশালী পাখিরালয়। এখানে দেখুন নিয়মাবলী লেখা আছে। একটি নৌকায় 4 জনের বেশি উঠবেন না, বা সমস্ত ডিটেল এখানে লেখা রয়েছে। এইটা একটি সরকারি পার্ক। এখানেই কয়েকটা কটেজ রয়েছে, যেখানে চুপি পাখিরালয়ে থাকার একমাত্র ঠিকানা বলতে পারেন। পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা। এই গাছের ভেতরেই কোথাও হয়তো পাখিটা বসে আছে।
এখানে কয়েকটা কটেজ আছে, তো থাকার একমাত্র জায়গা। এটা আগে থেকে ফোন করে বুক করতে হয়। তো আগে থেকে বুক না করলে পাওয়ার খুব অসুবিধা, কেন প্রচুর মানুষ আসেন এই সময় পাখি দেখতে। যেহেতু থাকার এই একটাই জায়গা, তো সহজে বুকিং পাওয়া যায় না এখানে। ভীষণ সুন্দর করে পার্কটা সাজানো, কটেজগুলো খুব সুন্দর। এটা হচ্ছে ওনাদের খাওয়ার জায়গা। চারপাশটা বেশ ভালো করে মেনটেন করা হয়েছে, গাছগুলো সুন্দর করে কাটা। এই পার্কটা দেখানোর চেষ্টা করছি। এটা একদম কাষ্ঠশালী ঘাটের পাশেই। একটা শালিক বসে আছে। কালো রঙের এই শালিকটা দেখুন, একদম কালো রঙের, উড়ে গেল। এই যে এখানে এসে বসেছে। শালিকটা একটু অন্য রকম দেখতে। আবার উড়ে গেল। এই পার্কটা লাগোয়া ঝিল, যেখানে নৌকো করে গিয়ে পাখি দেখা হয়। বিরাট বড় ঝিল। এই ঝিলটা চিল্কার সঙ্গে আপনি তুলনা করতে পারেন। আমার তো চিল্কার থেকেও অনেক বেশি ভালো লেগেছে। আবার কেরালায় যে আলেপ্পিতে ব্যাক ওয়াটার আছে, সেটার সঙ্গেও কম্পেয়ার করতে পারেন। আলেপ্পির থেকেও এখানে অনেক অনেক বেশি এবং বিভিন্ন ধরনের পাখি দেখা যায় শীতকালটায়। সাইবেরিয়া থেকে প্রচুর পাখি এখানে আসে। এত বড় ঝিল, এখানে তাই মাছ ধরাও দেখতে পাবেন। দেখুন, জাল বেছানো রয়েছে। এই বিশাল ঝিলটা নৌকো করে ঘুরে ঘুরে আপনি প্রচুর পাখি দেখতে পাবেন। এই ঝিলের দুটো সাইডে যাওয়া যায়। একটা সাইডে গেলে শুধুই পাখি দেখবেন, আর একটা সাইডে গেলে পাখি দেখবেন আর ঝিলটা যে গঙ্গায় যেখানে গিয়ে মিশেছে সেই মুখটায় পৌঁছতে পারবেন। ওখানকার স্থানীয় মানুষরা বলেন এটা আগে পুরোটাই গঙ্গাই ছিল, কিন্তু গঙ্গাটা সরে যাওয়ার ফলে এখানটা একটা ব্যাকওয়াটার তৈরি হয়েছে। কলকাতার এত কাছে এরকম সুন্দর একটা জায়গা, যেখানে গেলে শীতকালে এত পাখি দেখা যাবে, এটা না গেলে ভাবাই যায় না। যারা পাখি ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তারা অবশ্যই একবার শীতকালে, সিজন টাইম হচ্ছে এখানে নভেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত, অবশ্যই ঘুরে যাবেন। আর পিক সিজন যদি বলেন, সেটা হচ্ছে জানুয়ারি। পার্কের থেকে ঝিলটা দেখা যাচ্ছে। একদম ঝিলের লাগোয়াই এই আবাসনটি। দেখুন, ঘাটে সারি সারি নৌকো বেঁধে রাখা আছে। এই নৌকো করেই ঝিল ঘোরা হয়। আর এই নৌকোয় 4 জন করে যাত্রী নেওয়া হয়, আর প্রতি ঘন্টায় 150 টাকা ভাড়া। আবাসনগুলো দূর থেকে দেখানো হচ্ছে। খুব নিট অ্যান্ড ক্লিন, এবং এখানকার খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর। এখানে যারা থাকেন তাদের কাছ থেকে 1395 টাকার বিনিময়ে একটা রাত্রির এখানে থাকা যায় পার হেড, এবং তার সঙ্গে এখানে ব্রেকফাস্ট দেওয়া হয়, লাঞ্চ দেওয়া হয়, ডিনার দেওয়া হয়, এবং বিকেলবেলা একটা ছোট্ট
জলখাবার মতো দেওয়া হয়। রান্না খুবই সুন্দর, একদম ঘরোয়া রান্না। এরপরে এখানে কি কি খাবার দেয়া হয় সেটা আমি দেখাবো। পুরো ভিউটা দেখিয়ে দিলাম। এখানে দোলনাও আছে, কাষ্ঠশালী ঘাটে নৌকো বাঁধা আছে। আচ্ছা, এটার পেছনে একটা আম বাগান আছে, সেখানেও ওনাদের দুটো মাত্র কটেজ হয়েছে। ওনারা বললেন যে আরো কয়েকটা কটেজ তৈরি হবে, তো সেগুলো এখনো হয়নি, দুটোই কমপ্লিট হয়েছে, তো এখানেও থাকা যায়। চলুন দেখিয়ে দিই। আম বাগানের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা ঢুকে গেছে, এই রাস্তা ধরেই যেতে হয়। রাত্রিবেলাটা যদিও এখনো সেরকম ভাবে আলো নেই বলে বেশ অন্ধকার থাকে, তবুও গেটের কাছে একটা বড় লাইট দেওয়া আছে। যাচ্ছি, এবার এসে গেলাম কটেজের কাছে। এখানে দেখুন একটা বড় আলো দেওয়া আছে, এখানে একটা সিসি ক্যামেরাও লাগানো আছে। রাত্রিবেলায় আলোটা জ্বললে আপনার এই রাস্তা দিয়ে যেতে কোনো অসুবিধা হয় না। দেখুন এখানে একটা ক্যামেরাও লাগানো আছে। জায়গাটা খুব সেফ, যদিও আমবাগানের মধ্যে রাত্রিবেলা মনেই হতে পারে যে ভীষণ ফাঁকা হয়ে যায় যখন, কিন্তু আমি নিজে থেকে দেখেছি এবং ওখানকার সব মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, খুবই সেফ। এই হলো কটেজ। চলুন ঘরের ভেতরটা দেখিয়ে দিই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। খাট রয়েছে, টিভি রয়েছে, আলমারি রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, একটা বিন আছে, ডাস্টবিন আছে। একটা ইলেকট্রিক কেটলি আছে, এখানে টি ব্যাগস আছে, আপনি চা বানিয়ে ঘরে খেতে পারেন। একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, এটাতে করে চা বানিয়ে খেতে পারেন আপনি। গ্লাস রয়েছে, কাপ রয়েছে, একটা ছোট সোফা মতো রয়েছে। দুদিকে দুটো বড় জানলা আছে, পর্দা দেওয়া, দুটো ছোট টুল আছে। চলুন বাথরুমটা ঘুরে দেখিয়ে দিই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, যেহেতু ঠান্ডা, শীতকালে সবাই আসে, তাই জন্য গিজার রয়েছে। মিরর আছে, ওয়েস্টার্ন সিস্টেম এখানে সব। এবার খাওয়াটা দেখিয়ে দিই, এগুলো লাঞ্চে ভাত রয়েছে, ডাল আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা তরকারি, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ভাত, পেঁয়াজ, লঙ্কা, লেবু। এবার রান্নাগুলো সত্যি খুব টেস্টি, কিন্তু একদম ঘরোয়া রান্না, কোনো অসুবিধা হবে না খেলে, শরীর খারাপের কোনো প্রশ্ন নেই। মাছ আছে, এটা লাঞ্চের মেনুটা বলছি। মাছ আছে, চাটনি, পাঁপড়। খুব সুস্বাদু, আর আমাদের খুব খিদেও পেয়েছিল, চেটেপুটে একদম খেয়ে নিয়েছি।
বিকেলবেলা এখানে একটা স্ন্যাক্স মতো দেওয়া হয়, সিঙ্গারা আমাদের দেওয়া হয়েছিল সিঙ্গারা। রাত্রিবেলার ডিনারে চিকেন, রুটি। আপনি ভাত চাইলে ভাতও খেতে পারেন, তার সঙ্গে রয়েছে মিষ্টি। ভাত রুটিতে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। ডাল রয়েছে, চিকেন, এটা সকালের ব্রেকফাস্টে হচ্ছে ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, চা আর সন্দেশ। সন্দেশের বদলে হয়তো অন্য মিষ্টিও থাকতে পারে, সেটা নির্ভর করবে যেদিন যেটা পাওয়া যাবে সেটার উপরে।